Disclaimer under Section 107 of the Copyright Act 1976 allows its made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that may otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. তবে আমরা হাইটেক বট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করব এবং অ্যাক্টিভ করব। তো হাইটেক বট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আমাদের লিঙ্কে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। লিঙ্কটা আপনি ভিডিও ডিসক্রিপশনে পাবেন, অথবা কোনো ব্যক্তির মাধ্যমে যদি আপনি ভিডিওটি পেয়ে থাকেন সে অবশ্যই আপনাকে তার লিঙ্ক দিবে। তো আপনি তার লিঙ্কটা কপি করে চলে যাবেন ক্রোম ব্রাউজারে, ওইখান থেকে আপনি লিঙ্কটা সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম একটা পেজ আসবে, আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন, এখানে আপনার পুরো নাম দিবেন। এখানে আপনি যার মাধ্যমে যুক্ত হবেন তার একটা কোড থাকবে, এটা আপনি ধরবেন না। এখানে আপনার একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন যেখানে সবসময় হাইটেকের কোড যাবে। ওই কোডটার জন্য আপনি যেটার পাসওয়ার্ড এবং যে জিমেলটা আপনার ফোনে আছে অ্যাক্টিভ ওইটা কিন্তু বসাবেন। এখানে আপনার কান্ট্রি দিবেন, আপনি কোন কান্ট্রিতে আছেন। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিবেন। এরপর আপনার একটা 6 সংখ্যার পাসওয়ার্ড সেট করবেন, জাস্ট 6 ওয়ার্ডের। ওকে, সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন 6 ওয়ার্ডের। তারপর আপনাদের এখানে ওটিপিতে ক্লিক করবেন, আপনাদের জিমেলে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা কোডটাই নিয়ে এখানে বসায় দিবেন। কোডটা বসার পর যদি রেজিস্ট্রেশন দেওয়ার পর না হয়, ভাববেন আপনার পাসওয়ার্ডটা অ্যালাউ হয় নাই, আপনি অন্য একটা পাসওয়ার্ড ট্রাই করবেন 6 সংখ্যার, একটু চেঞ্জ করে নিজের মতো ট্রাই করবেন, অবশ্যই হবে। এরপর রেজিস্ট্রেশন করার পর আপনার অ্যাকাউন্ট কি হবে, রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আপনার কাজ হচ্ছে আপনি চলে যাবেন আপনার ফোনে প্লে স্টোরে যেয়ে আপনারা লিখবেন হাইটেক বট। এখানে এরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন, ওটা আপনি ডাউনলোড করে নেবেন। ওটা ডাউনলোড করার পর এটা ইনস্টল হওয়ার পর আপনার ফোনে শো করবে। এরপর আপনি যে অ্যাকাউন্টটা বানিয়েছেন রেজিস্ট্রেশন করেছেন, ওইটার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনারা হাইটেক বট লগ ইন করবেন। তো আমরা হাইটেক বট লগ ইন করে নিই, আপনার সামনে একবার লগ আউট করি। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, তো আমি একটা অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে নিচ্ছি। জি, অ্যাকাউন্ট লগইনের পর ওইটা সেভ হয়ে থাকবে অ্যাপে, পরবর্তীতে আপনার ঢুকতে সুবিধা হবে। এখানে এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা। অ্যাকাউন্ট অ্যাক্টিভের জন্য আমরা মাইনে যাব। অনেক সময় ফোনের এই জায়গাটা শো করে না, তাই ফোন রোটেট করে বাঁকা করে নেবেন, রোটেট অপশন অন করে বাঁকা করে নেবেন। তারপর হচ্ছে আপনি মাইনে যাবেন। মাইনে যাওয়ার পর সর্বপ্রথম হচ্ছে আপনাদের বটটা অ্যাক্টিভ করতে হবে না, এখান থেকে অ্যাসেটে যাবেন, অ্যাসেটে ক্লিক করবেন। এখন আপনাদের কি করতে হবে, এখানে একটা আপনার ডিপোজিট অ্যাড্রেস থাকবে, ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে বাইন্যান্স, ট্রাস্ট ওয়ালেট যে কোনো জায়গা থেকে, এবং আপনার কাছে ডলার না থাকলে আমাদের থেকে কিনে আপনি কিন্তু এখানে ডিপোজিট করে বটটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। এখন হচ্ছে আপনি ডিপোজিট করার পর এখানে আপনার ফান্ড শো করবে, যে কোনো জায়গা থেকে ডিপোজিট করবো, এখানে ডলারটা শো করবে না। তখন আপনার কি করতে হবে, এই যে ট্রানজ্যাকশনের উপরে একটা গোল চিহ্ন দেখতে পারতেছেন, এই গোল চিহ্নটা ক্লিক করবেন। এরপর ইয়েস দিবেন। এরকম 2 থেকে 3 বার আপনার যে সিস্টেম থেকে এখানে পাঠিয়েছেন, 1 মিনিট 2 মিনিট পর এখানে 2 থেকে 3 বার দেওয়ার পর কিন্তু আপনাদের এখানে ডলার চলে আসবে। মানে এই গোলটা দিয়ে আপনারা এখানে ইয়েস ক্লিক করবেন, তাহলে কিন্তু এখন ডলারটা শো করবে। ওকে, ডলারটা শো করার পর আপনারা বটটা অ্যাক্টিভ করতে হলে এখানে যখন আপনার $70 আনবেন, এরপর মাইনে চলে যাবেন। মাইনে চলে যেয়ে আপনারা এখানে অ্যাক্টিভেশন লেখা থাকবে, ওইখানে ক্লিক করে আপনি ইয়েস করে দিবেন। তো আমাদের অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভ করা আছে, এই যে অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি তাই কিন্তু এটা অ্যাক্টিভ লেখা আছে, এটা অ্যাক্টিভ হবে না। লাইফ টাইমের জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। তো আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভের কাজ শেষ। যখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে এরপরই আপনি রেফারেল করতে পারবেন, যেটা হচ্ছে আপনার এখানে থাকবে রেফারেলের মধ্যে। আপনি ক্লিক করলে কিন্তু আপনার কোড আসবে। আপনার অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে ক্লিক দিলে আসবে, আর যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু শো করবে না। যেমন আমি এখন আপনাদের একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখাচ্ছি, একটু লোড হবে, অনেক সময় লোড হইতে টাইম লাগে। দেখতে পারতেছেন আমার টাইম লাগতেছে, এর বিশেষ কারণ হচ্ছে আমার নেট স্লো। আর অথবা আপনারা ভিপিএন ইউজ করতে পারেন, তাহলে কিন্তু ক্লিয়ার থাকবে। নেট স্লো থাকলে এই জিনিসটা একটু প্রবলেম করবে। তারপর আপনার অ্যাকাউন্ট যখন অ্যাক্টিভ থাকবে এখানে গেলে আপনার রেফারেল লিঙ্ক পাবেন, এবং আপনারা মাইনে আসলে মাইনে এসে শেয়ারে ক্লিক করলেও কিন্তু রেফারেল লিঙ্ক আপনার চলে আসবে অপশনটা। তো এই 2 জায়গা থেকে কিন্তু আপনারা রেফারেল লিঙ্ক বের করে আপনাদের টিম মেম্বার, আপনাদের ইনভাইটেড মেম্বারদের সাথে এটা শেয়ার করতে পারবেন, এবং তারাও অ্যাক্টিভের পর তাদের রেফারেল লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, এরপর তারাও তাদের রেফারেল লিঙ্ক কপি করতে পারবে। এখন হচ্ছে আমরা অ্যাকাউন্ট কি করব, বাইন্ড করব। বাইন্ড মানে হচ্ছে আমাদের বাইন্যান্সের সাথে এপিআই কানেক্ট করব, বাইন্যান্সে ডলার রাখবো, ঠিক আছে। বটের মধ্যে জাস্ট $10 আমরা আমাদের ফি হিসেবে রাখবো, যেটা আমাদের
কেটে নিবে অটোমেটিকলি। সেটা হচ্ছে বাইন্ড করার জন্য আপনার সর্বপ্রথম আপনার অ্যাসেটে আসবেন। আমি অ্যাসেটে গেলাম। অ্যাক্টিভ তো করলেন না, অ্যাক্টিভের পর জাস্ট আপনার সর্বনিম্ন $10 এখানে রাখতে হবে। তো এখানে $10 রাখা আছে। এখন আপনার বাইন্যান্সে ডলার থাকলে আপনি যতটুকু ডলার দিয়ে ট্রেড স্টার্ট করতে চান ওইটা আপনার বাইন্যান্সে থাকলে কিন্তু আপনি শুরু করতে পারবেন। তো এখন আমরা পরের প্রসেসটা দেখবো যে কীভাবে আমরা বাইন্ড এপিআই কানেক্ট করব। ভিডিওটাতে আমরা দেখব কীভাবে আমরা বাইন্যান্সের সাথে হাইটেক বট কানেক্ট করব, বাইন্ডিং করব। বাইন্ডিং মানে হচ্ছে সে শুধু স্পট ট্রেড করতে পারবে, আদারওয়াইজ আপনার ফান্ড ট্রান্সফার না, উইথড্র না। তো টোটাল বিষয়গুলো আমি ক্লিয়ার করব। তো সর্বপ্রথম হাইটেক বটে মাইনে অ্যাসেটে আপনার কিছু ডলার থাকতে হবে এবং বাইন্যান্সে স্পটে থাকতে হবে। তাহলে কিন্তু দেখতে পারতেছেন আমি $21 রেখেছি। আমার 75% যে ইনকাম হবে এখানে 75% হচ্ছে আমার লাভ এবং ওনাকে যে আমার 25% দিতে হবে। এখন প্রফিটের পর যদি আমি না দিই, তাই ওদের অ্যাড্রেসে আমার সামান্য $11 প্লাস এখানে রেখে দিতে হবে, যেটা থেকে অটোমেটিক আমার লাভের 25% কাটবে এবং টোটাল যেটা আমার বাইন্যান্সে লাভ 100%ই কিন্তু থাকবে। তাহলে কি বোঝা গেল, বাইন্যান্স তারা টাচ করতেছে না। তো আমি এখন সর্বপ্রথম বাইন্ডিংয়ের জন্য আমরা এখানে একটা বাইন্ডিং অপশন দেখতে পারতেছি, বাই স্টার্ট বট, যে কোনো জায়গায় ক্লিক দিতে পারি। তো আমি বাইন্ড এপিআইতে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে লেখা আছে আনবাউন্ড, এখানে আমি ক্লিক করলাম। এরপরই অপশনটা আনবো, এরপর আমরা চলে যাবো আমাদের বাইন্যান্সে। এখানে বাইন্যান্সে যাওয়ার পর আমি 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর এখানে আমরা মোর সার্ভিসে যাব, নিচে উপরে সার্চ দিব এপিআই। এপিআই অনেকজনই ভয় পায় যে ভাই আমার ফান্ড তো নিয়ে চলে যাবে না। ভাই একটা বট আগে দেখান ফান্ড নিয়ে চলে গেছে, এটার বয়স 4 বছর 3 মাস যখন আমি ভিডিওটা বানাচ্ছি, এবং সেম বট আছে 9 বছর বয়স। তারা তো কেউ কারো ফান্ড নিয়ে চলে যায়নি এখন পর্যন্ত। সো এখানে ওই ভয় নাই, কারণ হাইটেক বট হচ্ছে সার্ভিস প্রোভাইডার, আমাদের প্রফিট করে দিলে ওনার ইনকাম, সোজা কথা। তো এখানে দেখতে পারতেছেন আমি হচ্ছে ক্রিয়েট এপিআই দিলাম, ক্রিয়েট এপিআই দিলাম, নেক্সট। তারপর হচ্ছে একটা নাম দিতে হবে, আপনি যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। হাইটেক বট আমি নাম দিলাম। নাম দেওয়ার পর দেখেন একটা ওপেন হবে। এখন আমার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, ওকে। অবশ্যই আপনার বাইন্যান্সটা ভেরিফাই করে নেবেন, যা যা কিছু করা লাগে সব কিছু কমপ্লিট রাখবেন। দেখেন এরপর আমি এখানে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করলাম। তারপর কপির নিচে দেখতে পারতেছেন একটা এরর আছে ডাউনের দিকে, আমি এটা ক্লিক করলাম। এরপর এখানে কিছু কাজ আছে। তো দেখেন আমরা জাস্ট এই যে এখানে এই অপশনটাই দিব, এনেবল স্পট অ্যান্ড মার্জিন ট্রেডিং। আর দেখেন এখানে অনেক অপশন আছে, এই যে ডলার ট্রান্সফারের, উইথড্রোর, বাট ওগুলো আমরা দিব না। তো সর্বপ্রথম আমাদের কি দেখতে পারতেছেন এপিআই কি। তো সর্বপ্রথম যেটা আমি পেয়েছি এটা আমি কপি করলাম কপি। আবার আমি হাইটেকে আসবো, এপিআই কি লেখা আছে 2 নম্বরে যেটা দেখতে পারতেছেন বক্সে, বা প্রথম বক্সই বলতে পারেন। আমি এপিআই কি দিয়ে দিলাম। এপিআই কির নিচে দেখতে পাচ্ছেন সিক্রেট কি, সিক্রেট কি কই, এই যে লেখা আছে সিক্রেট কি। তো সিক্রেট কিটা চাপ দিয়ে ধরে রেখে আমি কপি করলাম, কপি করে আইনা আমি সিক্রেট কির জায়গায় বসায় দিলাম। হ্যাঁ, ডান। এরপর কি আছে, উপরে একটা কোড দেখতে পারতেছি, দেখছেন। এবার এটা কপি অপশন আছে, আমি কপি করে নিলাম। কপি করে এটা হচ্ছে আমি নিচে আসব, এখানে অপশনটা দেখতে পারতেছেন না, এখানে লেখা দেখতে পারতেছেন না, টু ট্রাস্ট এপিআই অনলি, এখানে চাপ দিবেন। এরপর একটা বক্স আসলো ওয়েন মোর, এখানে আমি আমার ওইটা প্রেস্ট করব যেটা কপি করে আনছি। এবার কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন, কনফার্ম দিলাম। এরপর যে বক্সগুলো ধরা যাবে, এরপর আমি জাস্ট ওকে এনেবল টু স্পট মার্জিন দিলাম। দেখেন এনেবল উইথড্রো, এনেবল ট্রান্সফার আমি কি তাকে ডলার নেওয়ার কোনো অনুমতি দিচ্ছি না, দেই নাই। তাহলে বাইন্যান্স থেকে সে আমার ডলার সারা জীবন গুতাইলেও নিতে পারবে না, ঠিক আছে। হাইটেক কোম্পানির মালিক আসুক আর যে আসুক। তাহলে এবার আমি কি করব, এটা সেভ করে দিব। আমার এদিকে কাজ কমপ্লিট। এবার ফিঙ্গারপ্রিন্ট চাইছে, আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিই। হ্যাঁ, বাইন্যান্সে আমার কাজটা কমপ্লিট। এরপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এখানে কি চেয়েছে, ভেরিফিকেশন কোড। আমি একটা সেন্ড চাপ দিব। তারপর আমার জিমেলে কিন্তু একটা ইমেল যাবে যেখানে আমার কোডটা থাকবে। ওইখান থেকে কি আমি কোডটা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে বাইন্ড দিব। আর এখানে একটা রাইট চিহ্ন দিতে বলছে, আমি রাইটও আগে থেকে দিয়ে নিলাম। চলেন এবার আমার কোডটা যেটা এসেছে এটা আমি কপি করে নিই। কপি করা ডান। এখন আমি কোডটা পেস্ট করে দিব এখানে ভেরিফিকেশনে। কোডটা বসিয়ে নিচ্ছি। হ্যাঁ, ডান। এবার আমি বাইন্ডে চাপ দিব।
দেখতে পারতেছেন আমার বাইন্ড হয়ে গিয়েছে। এখন বাইন্ড যে হয়েছে এটা কীভাবে বুঝতে পারবেন, এখানে হলুদ একটা চিহ্ন আসলো। এরপর আপনারা মার্কেটে যাবেন, এখান থেকে মার্কেটে যাবেন। মার্কেটে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে একটা রিফ্রেশ দিবেন। দেখছেন ডলার এখানে ইউএসডিটি ব্যালেন্স কিছুটা শো করতেছে। তাহলে এবার আপনার বাইন্যান্সে যে ডলারটা আছে ওটা স্পটে নিয়ে আসবেন, এবং কখনো ফান্ড আর্নে চলে যায়, কখনো বিভিন্ন প্রবলেম, ওইগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, দেখেন আমার স্পটে কিন্তু ডলার নাই। তো আমার ডলারটা কই আছে, ডলারটা ফান্ডিংয়েও নাই, স্পটেও নাই। তার মানে ডলারটা চলে গেছে, এই যে দেখেন অটোমেটিক এখন আর্নে চলে যায়। তো আমি আর্ন থেকে সরাই ফেলতেছি, আর্ন থেকে সরাইতে হলে এই যে রিডিমে চাপ দিব। রিডিমে চাপ দিয়ে এখানে দেখেন রাইট, এগুলো আপনাদের করতে হবে না যদি স্পটে থাকে, আর স্পটে থাকলে তো ওইখানে শো করবেই। তো এখন আমার ফান্ডটা কই গিয়েছে, হ্যাঁ স্পটে চলে এসেছে, এই যে স্পট সেকশন উপরে ক্লিক করার পর দেখতে পারতেছি। চলেন এবার হাইটেক বটে যাই, মার্কেটে অলরেডি আসছি, এবার একটা রিফ্রেশ করি। দেখছেন 340 এসে পড়েছে। তো এই হচ্ছে সিস্টেম। তো এভাবেই আমরা এখন ট্রেড লাগাবো। আমাদের যে নিয়ে টিম আছে, আপলাইন আছে, তাদের সাথে যোগাযোগ করে ভালো একটা সেটিং করে রেগুলার এটা বুঝবো সিস্টেমটা, তাহলে কিন্তু এখান থেকে আমরা সবাই একটা ভালো বেনিফিট বের করতে পারবো।